What happened? ভাই ভাই থাক রাস্তা কাটে ভাই দেই নাম দেই নাম ভাই রাস্তাঘাটে চলতে হলে ভুল হয় সবারই যাও ভাই আমার গাড়ি হলো 40 ভাই রাস্তাঘাটে চলতে হলে একটু হয় ভাই ঠিক আছে এইভাবে কম্প্রোমাইজ করতে হবে সবারই কম্প্রোমাইজ করতে হবে হ্যাঁ হ্যাঁ বুঝি না না ওই যে বাইক আর একটা তিনটা ছেলে দাঁড়া করাইছে ওনারে দাঁড়া করাইয়া মানে কথা বলতেছে খুব ভালো What is up good people, this is Rabbi and welcome to my YouTube channel and Facebook page Busy Rider. আজকে ভাই কোনো টপিক নাই বুঝছেন আজকে এমনি ঘুরতে বাইরে হইছি অনেকক্ষণ আগে থেকে বেরোবো বইলা বেরোতে পারি নাই ভাই দেখছেন কি পরিমাণ জ্যাম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত জ্যাম আর চারিদিকে খালি জ্যাম আর জ্যাম এখন ভাবছিলাম যে একটু বিকালবেলাটা একটু 12 নম্বরে যে লেক পার্টটা আছে ওইখানে একটু কাটাবো বাট এখন সময়ও একদম শেষের দিকে মনে হয় না পাবো মনে হয় 5-10 মিনিট পাইতে পারি রাস্তাঘাটে অনেক রাশ এবং অনেক জ্যাম দুইটাই আর অনেক দিন ফিল নিয়ে চিল করা হয় না এবং রাইডও যাওয়া হয় না অনেক দিন ধরে এই জন্য ভাবলাম যে একটু বেটের হই এখন বের হয়ে কী করবো আর এখন বের হয়ে আজকে ব্যবসা একটা গরম এই ব্যবসা গরমের মধ্যে কি করা যায় হেলমেট পরলেও লাগে মনে করেন সব একদম ব্যান্ডেনা পরছি তারপরও অবস্থা খারাপ ভিতরে পুরো সব ভিজা অবস্থা খারাপ আর এক ফোঁটা বাতাসও নাই আজকে কেমন জানি ওয়েদারটা ব্যবসা একটা গরম আজকে আর ও আবারই দেখ আর লাগাই দিলে তো পরে এখন গ্লাস খুলতো এই হইল অবস্থা বাইক চালাইতেই কষ্ট হয়ে যাচ্ছে গাড়ি ওনারা কেমনে চালায় আল্লাহ মাহবুদ ভালো জানে দেখা গেছে যে গাড়ির মধ্যে ভুলটুল হইলে ড্রাইভারই আইসা যদি অন্য কারোর ভুলের জন্য দেখা গেছে যে একটা বাইক বাউলি মেরা গেছে আমরা যেটা করি মাঝে মাঝে জিনিসটা আমি খেয়াল করে দেখছি যে যখন আর কি বাইক ওভারটেক মারে কোনো গাড়িরে তখন কি করে একটু চাপ দিয়ে দেয় মানে সামনে যায় একটা চাপ দিয়ে দেয় তখন কিন্তু সামনে যেই গাড়িটা ওভারটেক মারতেছে সেই গাড়িটা যদি স্লো না করে তাহলে কিন্তু যে ওভারটেকটা মারে তার কিন্তু ক্ষতি হইতে পারতো এই জিনিসটা আমি খেয়াল করছি কিন্তু ওনারা আসলে যারা এই কার আর হচ্ছে বাস যারা ড্রাইভ করে তো তাদের মাথায় এই জিনিসটা থাকে যে সামনে যায় এই বাইকারটা যায় সামনে একটা বাউলি মারবই মানে এটা কেমন জানি একটা অভ্যাস হয়ে গেছে আমাদের কারণ আমি দেখছি এটা আর আমিও করি ভাই আমি যে কোন জায়গার কারণ আমি জানলাম কেমনে আমি না করলে কারণ আমিও করি এটা এই ব্যাড হ্যাবিটটা আছে আমার এই ব্যাড হ্যাবিটটা বাদ দিতে হবে আর আজকে গাড়িটা এত ফ্রি হয়েছে কালকে ওয়াশ করাইছিলাম ওয়াশ করানোর পরে কিছুই করি নাই আর মানে কিছুই না যা ওয়াশ করাইলে মনে হয় যে গাড়ি আরও বেশি ভাগতেছে আর ফুয়েল থাকলে তো কোনো কথাই নেই ভালো মানের ফুয়েল দরকার আমি দেখলাম যে খোলা ফুয়েলের মধ্যেও একটা খারাপ ভালো আছে তো এর আগের দিন আর কি 250 টাকার ফুয়েল নিয়েছিলাম মানে 2 লিটার ফুয়েল নিয়েছিলাম ওটা দেখতে না দেখতে শেষ হয়ে গেল মানে ওটার মধ্যে আই থিঙ্ক কিছু একটা মিশানো ছিল আর পরবর্তীতে কালকে নিয়েছিলাম 250 টাকা 260 টাকার ফুয়েল নিয়েছি 2 লিটারই এক জায়গায় রাখে 125 টাকা এক জায়গায় হচ্ছে 130 টাকা 125 টাকার যে ফুয়েলটা এই ফুয়েলটা নেওয়ার পরে মানে আমার ট্যাঙ্ক পুরোটা গন্ধ হয়ে গেছে মানে এই গন্ধ এখন আমি সরাইতেই পারতাছি না কারণ এই ট্যাঙ্ক আর কি খুইলা পুরোটারে ওয়াশ করতে হইব আমার মনে হইতেছে যে ফিল্টারটা আছে ফিল্টারের মধ্যেও গন্ধ হয়ে গেছে তো আমার জিনিস ভাই এমন যদি থাকে তাহলে কেমন লাগে বলেন তো আমার নিজের কাছেই খারাপ লাগে সো চিন্তা করছি যে এই করতে হইব পুরো ট্যাঙ্কিটা ওয়াশ মারতে হইব তাহলে ঠিক হয়ে যাইব
আর এছাড়া এখন কোনো গতি নেই। আর ট্যাঙ্ক খুললেই একটা কেমন জানি একটা ভ্যাপসা একটা গন্ধ আসে, যেগুলো আমার একদমই অপছন্দ। তো ফুয়েলের গ্রান শুনতেই নুন চাইবো। আমার আবার এই জিনিসটা ভালো লাগে, ফুয়েলের গ্রান শুনতে খুব মজা লাগে। আর সেই ক্ষেত্রে এখন হয়ে গেছে উল্টা, মানে যখন ড্রাইভিং লাইসেন্স ছিল না তখন দেখতাম যে পুলিশে হাত দিত, এই করতো সেই করতো। এখন সব কিছুই আছে, কিন্তু এখন পুলিশও ধরে না, কেউই কিছু কয় না, এমন একটা অবস্থা। ভাই এখন আমার সব ওকে আছে ভাই, ধরে না, কারণ আমার এখন স্মার্ট কার্ডও আছে। কি কমু, এখন সব টিপটপ। আমি কোনো রং না করলেই হয় রাস্তাঘাটে। আশা করি কোনো রং করি না, ইনশাল্লাহ করবও না। আমার ক্লাসটা অ্যাডজাস্ট করতে হইব, কারণ সরি, আমার ক্লাসটা অ্যাডজাস্ট করতে হইব। আমি মাঝে মাঝে মানে কেমন জানি ফিল করি যে একটা টাক টাক শব্দ হয়। তো এই জিনিসটা ফিক্স করতে হইব, আফসারের দোকানে যাইতে হইব সময় নিয়ে। পরে আবার ক্লাস প্লেট গেলে আরেক প্যারা হয়ে যাব। কয় গরিবো গরিবো টয়োটা পে চড়তে হ্যাঁ, সব টয়োটা। ওয়াও, টেসলা, নাইস টেসলা। দেখ কি পরিমাণ জায়গা লয়, দেখছস কি পরিমাণ জায়গা লয়। তাও তো এগুলো ভালো ছিল, এগুলো সব জায়গায় ঢুকে। দে 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 বইরা দে, বইরা দে। হ্যাঁ, তুই তো আগে মনে কর লাগাই দিয়া কবি ভাই সরি, প্রথম বাইরবি না তখন লাগাই দিয়া কবি ভাই সরি। যদি কয় ভাই নতুন নাকি, কবি হ, সাবাস। এগুলো এখন বিলাসিতা হয়ে গেছে আমাদের জন্য। আমাদের জন্য এমন একটা মাঠ থাকলে ভালো হইতো, কিন্তু অবশ্য মাঠ টাট পাওয়া যায়, ভাড়া নিতে হয়। হুম, আগে গ্রামে মনে হয় তো মাঠে ঘাটে গেলে গরিবের, এখন মাঠ দেখলে মনে হয় এগুলো বড় লোক। হ্যাঁ হ্যাঁ ঠিক। আসলেই তো আগে মাঠ দেখলে তো মনে হইতো যে বড় লোকের পোলাপানরা খেলে না কখনো মাঠে। মাঠে খেলে হলো ছোট লোকের পোলাপানরা, মানে গরিব যারা। ছোট লোক বলতে কিন্তু আপনারা অন্য কিছু মিন করেন না, ঠিক আছে? মাঠে খেলাধুলা করে হচ্ছে মানে গরিবের ছেলেবেলেরা, যেটা আগে আমরা করতাম। মানে এই রাস্তা দেখলে তোর সবার প্রথমে কি মনে হয় কত? এই রাস্তাটা দেখলে এখন যে যাইতাছি, আগের রাস্তাটা দেখলে আগের পাশার কথা মনে পড়ে, বুঝছস? এই রাস্তাটা দেখলেই আগে পাশার কথা মনে করে, পিছুয়ারে, ঠিক আছে? পিছুয়ারে ব্যথা হয়ে যাওয়ার কথা। আর এখন একদম চিল, বাবা আল্লাহ রে, এখনই পড়তাম, অসাধারণ হয়ে যেতাম পুরা পইরা। আজকে পুরো এনজয় দ্য রাইড, কোনো কথা হবে না আজকে খালি রাইড হবে। আজকে শুধু রাইড হবে, মজা করে। আজকে কোনো টপিক নাই, আমার ভিডিওর কোনো টপিক নাই। চল, তুই যাইতে চাইছিস, তোর লয়া যাই। What happened? ভাই থাক, রাস্তাঘাটে ভাই দেই নাম দেই নাম। ভাই রাস্তাঘাটে চলতে হলে ভুল হয় সবারই। যাও ভাই,
আমার গাড়ি হলো 40-50। ভাই রাস্তাঘাটে চলতে হলে একটু হয় ভাই, ঠিক আছে, কিন্তু এইভাবে কম্প্রোমাইজ করতে হবে, সবারই কম্প্রোমাইজ করতে হবে। হ্যাঁ 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 বুঝি না, না না ওই যে বাইক আর একটা তিনটা ছেলে দাঁড়া করাইছে, ওনারে দাঁড়া করাইয়া মানে কথা বলতেছে। তো রাজন কইতাছে যে ওই জায়গায় নামবো, হ্যাঁ ওই জায়গায় নামতে হইব আমার। ও মাই গড, না নামবি কেন? না পড়বি না। হ্যাঁ নাম তুই, হ্যাঁ নাম। পড়া গেলে তো মানিজ্যতের পাংচার হয়ে যাব, তো মানিজ্যতের ফালুদা হয়ে যাব। হ্যাঁ ও ও ও ও ও নে আয় আয়। উঠে পড়ো উঠে পড়ো। বাইক তো কিছুই করলাম না, হাইও করলাম না, কিছুই করলাম না, তারপরেও যদি এমন কথা কস। তোরও দোষ না। কি রে বাইক এত ফ্রি হইলো কেমন, আমি এটাই বুঝতেছি না। ভালো তো, এখন ক্লাসটা অ্যাডজাস্ট করতে হইব আমার। ও কাশফুল, কাশফুল মামা, এই যে কাশফুল। ওয়াও ওয়াও সেই। ও বিকাল আরেকটু আগে আসলে বিকালটা আরো ভালোভাবে এনজয় করতে পারতাম। তো এখন যে সময়টা, এই সময়টা তো আসলে কি বলবো সে কথা। এখানে আবার ও মাথা নষ্ট অবস্থা। আমরা এখানে ছবি টবি তুলি রে ভাই। আহ তুই তা হাসতে চাস নাই। মজা দাঁড়া। পাখি কি দেখা যায় ক্যামেরায়? ও দেখা যায় দেখা যায়, ওই যে পাখি। পাখি না টিয়া পাখি না, এটা না অতিথি পাখি, আমার মনে হয় টিয়া পাখি হইব। আরে হ বেটা হইতে পারে। আরে মেট্রো যাইতেছে আবার, চরম একটা ভিউ চারিদিকে মনে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে যে রেকর্ডিংটা করেছিলাম এই রেকর্ডিংটা আর কি ভয়েস ওভারটা নিচ্ছিল না, বাট ভিডিও হয়েছে তখন, কিন্তু আমার মাইক্রোফোনে কখনোই এমন প্রবলেমটা দেখা দেয় নাই, বাট আজকে কেন জানি প্রবলেমটা হয়েছে। আর এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে চলে যাব। আর আমরা আসছিলাম একটু লেট করে, তো আমরা এখানে বেশিক্ষণ থাকি নাই, আমরা এখানে 20 মিনিটের মতো ছিলাম, দেন আবার আমরা ব্যাক করে গেছি। আর হচ্ছে পুরো রাস্তা জুড়ে আর কি আমি যখন যাচ্ছিলাম আমাদের গন্তব্যে, তখন যখন ব্যাক করতেছিলাম আর কি, তখন থেকে আর কি কোনো ভয়েসটা আর কাউন্ট হয় নাই এবং ভয়েসটা আর আসেই নাই। তো আমিও সেই জিনিসটা খেয়াল করি নাই, কারণ হচ্ছে কখনোই এমন হয় নাই আমার মাইক্রোফোনে, বাট এখন হওয়াতে আর কি বুঝতে পারলাম যে নেক্সট টাইম যদি ভিডিও শ্যুট হয় তখন বিষয়টা আমি কনসার্ন হব ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা বলবেন আপনার কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন, আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক তো মাস্ট। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। সো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অলওয়েজ সেফটি গিয়ার মেনটেন করে বাইক রাইড করুন এবং নো ওভার স্পিডিং, নো রাশ রাইড। সো চিল রাইড করেন, অলওয়েজ চিল রাইড করেন।
সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।